আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভোট দেওয়ার পরে হাতের মধ্যে যে কালো এক ধরনের কালি লাগিয়ে দেওয়া হয়, তো ওই কালি সহ অজু করলে অজু হবে কিনা এবং ওইটা সহ নামাজ পড়া যাবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। তো ভোট দেওয়ার পরে হাতের মধ্যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির উপরে যে কালো মার্কার দিয়ে যে দাগ দিয়ে দেয়া হয়, এই দাগ দেওয়ার কারণে পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। এই দাগ দেওয়ার পরেও চামড়ার গোড়া পর্যন্ত পানি পৌঁছায়। সুতরাং মূলনীতি হচ্ছে, যে কালি মানে এমন জিনিস যদি এখানে এমন কিছু লাগে যেটা পানি চামড়া পর্যন্ত পৌঁছাতে প্রতিবন্ধক হয়ে থাকে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন সাবান হতে পারে, কোনো খামির হতে পারে, কোনো গ্লু, কোনো গাম হতে পারে। তো যদি এমন কিছু থাকে অথবা এমন মানে কঠিন কোনো পদার্থ থাকতে পারে যেই পদার্থের কারণে পানি পৌঁছায় না, তো এমন যদি মানে মোটা অথবা ভারী কিছু থাকে যার কারণে চামড়া পর্যন্ত পানি পৌঁছায় না, তাহলে কিন্তু আপনার অজু হবে না এবং ওই অজু দিয়ে নামাজও হবে না। কিন্তু যদি ভোট কেন্দ্রে যেটা দেওয়া হয় সচরাচর আমি দেখেছি ওইটা মোটা না, ওটা সিম্পল একটা কালি, সুতরাং ওটা দিয়ে নামাজ পড়া যাবে, অজু করা যাবে। কারণ ওই কালিটা একটু মানে পাওয়ারফুল হয়, মানে ওইটা সহজে মুছতে চায় না, ডলা দিলেও যায় না। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। যদি একটু ভালো লেগে থাকে আজকে আমার এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই। আমি আগেও বলেছি, নিত্য নতুন মাস আলা স্বপ্নের ব্যাখ্যা দোয়া জানতে আমি মুফতি জুবায়ের বিন ইমাম, আমার সাথেই থাকবেন। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, আমি সব জায়গায় বলি। ভেরিফাই ইউটিউব চ্যানেলের কভার ফটোতে কিন্তু নাম্বার দেয়া রয়েছে। আমি যোগাযোগ করতে বলছি না, অনেকে আমার নাম্বার খুঁজেন, ওই দুই একজন ব্যক্তির জন্য বলা যে আমি এটা জানতে চাচ্ছি, তাদের জন্য জাস্ট এই কথাটা বলা, অন্যথায় না। হ্যাঁ, আমি আমার নাম্বার পাবলিক করছি বিষয়টা এমন না। যদি তাই হতো তাহলে কিন্তু আমি অ্যাড চালাতাম অথবা এখানে দিয়ে দিতাম। আমি চাচ্ছি না। ওই দু একজন ব্যক্তি যারা খুঁজেন অথবা জীবনে তাদের শখ অথবা খুব আগে থেকে ফলো করেন, তাদের জন্য শুধু এই কথাটা বলা। এবং কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, জাস্ট ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।